আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। গাইবান্ধায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, 15 বছরের লুটপাট, অনিয়ম, দুর্নীতি, খুন, গুমের যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা থেকে পরিত্রাণ পেতে সংস্কারের বিকল্প নেই। তিনি জানান, জামায়াতের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারে যতটুকু সময় লাগে তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি বলেন, কোনো মাস ঘণ্টা বেঁধে দিয়ে এ কাজ করা সম্ভব না। সরকার দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা জামায়াতের। মৃতদেহকে কেন ক্ষতবিক্ষত করলো, মগজ কেন বের হয়ে গেল, এর জবাব আমরা আপনাদের দিতে পারবো না। কিন্তু এই শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য ওরা যে স্বপ্ন দেখেছিল একটি নতুন বাংলাদেশ, সুখী, সমৃদ্ধ, নিরাপদ, সেই বাংলাদেশ নতুন করে গড়ার জন্য কাজ শুরু হয়েছে। হাজার হাজার ছাত্র জনতার রক্ত তারা যেভাবে দিয়েছে, প্রয়োজনে আমরা আবার শক্ত হয়ে দাঁড়াবো। আওয়ামী ঠিক আলো যুগ এসেছে। সিরাজগঞ্জের চৌহালিতে 2 সহোদর হত্যা মামলায় 2 ভাইসহ 3 জনকে মৃত্যু দণ্ডাদেশ দিয়েছেন আদালত। প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলিম আহমেদ এই রায় দেন। মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্তরা হল চৌহালি উপজেলার নাসির উদ্দিন, শহীদুল ইসলাম, সাচ্চু ও ইসরাফিল। 2018 সালের 7 ডিসেম্বর ইরি স্কিমের ড্রেন নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট শত্রুতার জের ধরে চৌহালি উপজেলার পূর্ব কোদালিয়া গ্রামে কাউসার আলীর উপর হামলা হয়। সে সময় দৌড়ে একটি ঘরে আশ্রয় নিয়ে কাউসার তার ছোট ভাই মিল্টনকে ফোনে ঘটনাটি জানায়। মাসহ মিল্টন ঘটনাস্থলে পৌঁছলে আসামিরা মিল্টনকে মারধর করে। সে সময় কাউসার ঘর থেকে বের হলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে মিল্টন ও কাউসার 2 ভাইয়েরই মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা হায়াতুন নেসার করা হত্যা মামলায় এই রায় দেন আদালত। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে চট্টগ্রামে জনসচেতনতামূলক র্যালি ও সেমিনার করেছে লিভার কেয়ার সোসাইটি। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন। স্বৈরাচারী শেখ হাসিনার জুলাই গণহত্যার বিচারের দাবিতে বরিশালের মুলাদীতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন। বরিশালের বানারীপাড়ায় মাদ্রাসার শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। কক্সবাজারে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সমন্বয় কমিটির নেতারা। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। গাজীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত পুলিশ কমিশনার খন্দকার রফিকুল ইসলাম। ঝিনাইদহ সরকারি কেসি কলেজে শিক্ষার মান ও কলেজ ক্যাম্পাসের অনুকূল পরিবেশ রক্ষায় সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে শ্রমিক সমাবেশ করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসংস্থার সম্পাদক কাজী আবুল বাশার। মাদারীপুরের শিবচরে পাঁচচরগোল চত্বর বাসস্ট্যান্ড এলাকায় পথসভা করেছে জেলা গণ অধিকার পরিষদ। প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। নওগাঁয় স্বামী, শাশুড়ি ও দেবরের চক্রান্তে এক্স ক্যাডেট সদস্য ফজিলাতুন্নেসাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন এবং ছাত্র সমাজ। নড়াইলের কালিয়া উপজেলার পেরোলি গ্রামে বিভিন্ন সময়ে সংগঠিত ঘটনায় বিএনপি নেতাকর্মী ও নিরপরাধ ব্যক্তিদের নামে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
নরসিংদীর রায়পুরায় বাজার জামে মসজিদের কমিটি গঠন ও হিসাবকে কেন্দ্র করে হামলা এবং মারধরের অভিযোগে বিএনপি নেতা আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আরেক বিএনপি নেতা দানা মিয়া। নীলফামারী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি রশিদুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিক্রয় করা জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। নোয়াখালী রামগতি সড়কের বয়ারচর ঝুঁকিপূর্ণ সংযোগ ব্রিজ সংস্কার, ঘাট এবং বেড়িবাঁধ রক্ষা সহ নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা দিয়েছে তালা উপজেলা বিএনপি। আওয়ামী লীগ সরকারের সব অপকর্মের বিচার ও বৈষম্য নিরোধের দাবিতে শরীয়তপুরে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন জেলা শাখা। প্রধান অতিথি ছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমোনাই। বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।